আসসালামু আলাইকুম। আজকে আমি মূলত ডিসি অফিসে এসেছিলাম। আমাকে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সারিকাদি সোনাতলা বগুড়া ১ এর চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রতীক দেওয়ার জন্য উনি একটি চিঠি দিয়েছেন। সেই চিঠিটি ডিসি সাহেবকে জমা দিয়ে গেলাম। আজকে আমি এখন ধানের শীষের একমাত্র প্রার্থী হিসেবে বিবেচিত হব ইনশাল্লাহ। আজকে আমার সারিকাদি সোনাতলা মানুষের কাছে আমার অনুরোধ, দলমত নির্বিশেষে আমরা সবাই একত্র হয়ে আমরা ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আপনার সকলের সহযোগিতা নিয়ে আমরা ধানের শীষ প্রার্থী বিজয়ী করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য বগুড়ার সকল মানুষকে নিয়ে আমরা এই 7টি আসনকে আমরা ব্যাপক ভোটের বিজয়ের মাধ্যমে আমরা সকল প্রার্থীকে আমরা বিজয়ী করব। আর আমার বিশেষ করে সারিকাদি সোনাতলার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। দলীয় নির্দেশ আমরা সবসময় আমরা পালন করে থাকি এবং সেই নির্দেশ মোতাবেক আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এখন আর কোনো বিভেদের কোনো সুযোগ নাই। ঐক্যবদ্ধ হয়ে আমরা ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে আমাদের প্রতিটি মুহূর্ত আমরা ব্যয় করব। আমরা বিগত যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ ভোটে আমরা এইবার ধানের শীষকে বিজয় করে আমরা দেখাতে চাই যে বিগত সরকারের সময় যে অন্যায় অবিচার হয়েছে, বৈষম্য হয়েছে, সেই বৈষম্যের জবাব বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে এর জবাব দিবে। এটি আমাদের সবাইকার প্রত্যাশা। আমরা তারেক রহমানের নেতৃত্বে একত্রিত বাস্তবায়নের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশ স্বপ্ন আমাদের শহীদ জিয়া দেখেছিলেন, বেগম খালেদা কাজ করেছেন, তা সেই বাংলাদেশ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা গড়ে তুলব। এই প্রত্যয়, এটি আমাদের প্রত্যয়, এটি আমাদের প্রতিশ্রুতি। সারিকাদি সোনাতলার সকল ভোটারের প্রতি আমার আহ্বান, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমার প্রতি সমর্থন জানিয়ে তারেক রহমান হাতকে শক্তিশালী করেন। সবাইকে ধন্যবাদ।